সপ্তাহে ছুটিতে ভাবছেন কোথায় যাবেন ঘুরতে? একদিনের ছুটিতে ফ্যামিলিকে নিয়ে যাবেন কোথায়? শহরের ব্যস্ততা থেকে একদম গ্রাম্য পরিবেশে ঘুরতে। দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ সেটি এক জায়গায় একসাথে দেখতে পারবেন। কোথায় এই মন্দির? কিভাবে আপনারা এখানে আসবেন? এখানকার মন্দিরের ভোগ প্রসাদ কি ব্যবস্থাপনা আছে সবটাই থাকছে আজকে আপনার এই ভিডিওতে। এই যে হচ্ছে ব্যান্ডেল চৌমাথা মোড়, মানে রাজার যে মোড়টা, যেটা হচ্ছে দিল্লি রোড। এবং ওই যে তোমরা ব্যান্ডেল থেকে যারা আসছো, তো রাজার যে হাই স্কুল, সেই হাই স্কুল, এই যে স্কুলটা দেখতে পারবে, ওই স্কুল থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই তোমরা থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা হচ্ছে 800 টাকা করে ভাড়া। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ব্যান্ডেল রাজাহাট গায়ত্রী আশ্রমে, যেখানে রয়েছে মা গায়ত্রী দেবীর একটি মন্দির এবং এছাড়াও রয়েছে ভোলেনাথজির একটি মন্দির, এবং এখানে রয়েছে ভোলেনাথজির দ্বাদশ শিবলিঙ্গের মূর্তিগুলো। এছাড়াও এখানে আসলে আপনারা দেখতে পারবেন গোশালা, এবং পাশাপাশি রয়েছে এখানে মা কালী, মা দুর্গারও মন্দির। এবং এছাড়া আপনারা যদি এখানে এসে রাতে থাকতে চান তারও সুব্যবস্থা এখানে রয়েছে। এবং এছাড়া এই মন্দিরে আসলে আপনারা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন, তারও ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন তাহলে তাদের জন্য একটি খুব সুন্দর এখানে চিলড্রেন পার্কও রয়েছে। তো এক কথায় এখানের প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। তো যে কোনো একটা ছুটির দিনে আসতেই পারে কলকাতার এই কাছাকাছি মাত্র 50 কিলোমিটার দূরে এই ব্যান্ডেল রাজাহাট গায়ত্রী আশ্রমে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, ভিডিওটাকে স্কিপ করবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল বিএস ব্লগে আমার একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা যে জায়গা থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে এসেছি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হুগলি জেলার ব্যান্ডেলের রাজাহাট গায়ত্রী আশ্রম। এই আশ্রমে যেখানে রয়েছে কিন্তু একসাথে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ, ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় জ্যোতির্লিঙ্গ আছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে আপনারা আসলে একসাথে দেখতে পারবেন। এবং সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি পরিবেশ, শহরের ব্যস্ততা থেকে দূরে একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যেই এই মন্দির। কোথায় এই মন্দির, কিভাবেই বা আপনারা এখানে আসবেন, সম্পূর্ণই থাকছে আমার এই ভিডিওতে। এবং এই মন্দির প্রতিদিন কখন খোলে বা কখন বন্ধ হয়, বা এখানকে আসলে আপনারা কিভাবে ভোগ গ্রহণ করতে পারবেন, তার টোটাল ব্যবস্থাপনা সবটাই থাকছে আমার এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের বলে দিই, আপনারা যারা আমাকে চেনেন না, আমি আপনাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন আপনাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন বেশি না বকে বাট শুরু করি, লেটস স্টার্ট। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি হুগলি জেলার ব্যান্ডেলের রাজাহাটে গায়ত্রী আশ্রম। তো এখানে আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনাকে সেটা আগে বলে দিই। আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন, হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেলগামী লোকাল ট্রেন ধরে আপনারা সরাসরি ব্যান্ডেল স্টেশনে আসবেন, এবং সেই ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা বেরিয়ে এসে অটো বা টোটো পেয়ে যাবেন রাজাহাটে আসার। সেই অটো টোটো ধরে সরাসরি কিন্তু আপনারা এই রাজাহাট মোড়ে চলে আসবেন, এবং এই রাজাহাট মোড় থেকেই কিন্তু হাঁটা পথেও কিন্তু আপনারা মিনিট 5-7 সময় লাগবে, বা এই টোটোতে করেও কিন্তু আপনাদের একদম মন্দিরের যে আশ্রম, সেই আশ্রমের কাছে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। এবং এছাড়াও কিন্তু আপনারা যারা ওপারের লাইন থেকে আসতে চাইছেন, মানে শিয়ালদা থেকে যারা আসতে চাইছেন, তারা শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে আপনারা নৈহাটি হয়ে ব্যান্ডেল চলে আসতে পারেন, এবং সেখান থেকে কিন্তু সেম একদম অটো বা টোটো ধরে সরাসরি কিন্তু গায়ত্রী আশ্রম, সেখানে আপনারা চলে আসতে পারবেন। এবং এছাড়া যারা সড়ক পথে আপনারা আসতে চাইছেন, তাদেরকে আমি সড়ক পথের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা আপনারা ফলো করে নেবেন। আপনারা খুব সহজেই কিন্তু এই দিল্লি রোড ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই গায়ত্রী আশ্রমে। তো আমি আছি এখন ঠিক ব্যান্ডেলসের রাজাহাট মোড়, মানে যেটা হচ্ছে দিল্লি রোড মোড়, সেই মোড়ে। মানে তোমরা যারা ব্যান্ডেল থেকে যারা আসছো অটো বা টোটোতে করে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে ব্যান্ডেল চৌমাথা মোড়, মানে রাজাহাট যে মোড়টা, যেটা হচ্ছে দিল্লি রোড। এবং ওই যে তোমরা ব্যান্ডেল থেকে যারা আসছো, তোমরা ব্যান্ডেল থেকে অটো বা টোটো করে আসলে ওপারের রাস্তাতে ওই মোড়টা থেকে কিন্তু তোমাদের অটো বা টোটো আসবে, এবং এসে কিন্তু এই রাস্তাটা ক্রস করে সোজা চলে যাবে এই ডান দিকে কিন্তু এই রাজাহাট যে মোড়, সেই রাজাহাট মোড় থেকে কিন্তু এই সোজা রাস্তায় চলে যাবে। রাজাহাট মোড় থেকে কিছুটা আসার পরে তোমরা দেখতে পারবে এরকম ডান দিকে কিন্তু রাজার যে হাই স্কুল, সেই হাই স্কুল, এই যে স্কুলটা দেখতে পারবে, ওই স্কুল থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই তোমরা যারা অটোতে করে আসছে তারা কিন্তু এই যে মোড়টাতে নামাবে, এবং এইভাবে তোমরা দেখতে পারবে ঢোকার আগে কিন্তু রাজাহাট, উত্তরপাড়া, মালিমপুর, এবং এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু
এই যে যে ঢালাই রাস্তাটা, সেই ঢালাই রাস্তাতে কিন্তু এবার যেতে হবে সেই আশ্রমের রাস্তার দিকে। ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা ধরে কিন্তু আমরা এলাম যে রাজারহাট হাই স্কুল যে মোড় থেকে, সেই মোড় থেকে কিন্তু আসলে কিন্তু বাঁদিকে দেখতে পারো তোমরা কিন্তু এই যে সে আশ্রমের মূল প্রবেশদ্বার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গায়ত্রী মাতার মূল গেটের উপরে কিন্তু গায়ত্রী মাতার মূর্তি কিন্তু খোদাই রয়েছে এবং দুদিকে দুটো ময়ূর খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে। এবং এই বাঁদিকে কিন্তু দেখতে পাচ্ছ অখিল বিশ্ব গায়ত্রী পরিবার আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এই ডান দিকে কিন্তু হিন্দি ভাষায় কিন্তু সেই একই জিনিস লেখা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি ভিতরে এন্ট্রি করে এন্ট্রি করে তোমরা প্রথমেই দেখতে পাবে এই গেটে দেখে কিন্তু এখানে কিন্তু একটা নোটিশ লেখা রয়েছে দেখতে পাচ্ছ মন্দির খোলার সময়। তো এখানে দেখতে পাচ্ছ সকাল ৬টা হয়তো দুপুর ১টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং দুপুর ১টা থেকে বিকাল ৩টে ৩:৩০ পর্যন্ত বন্ধ থাকবে এবং বিকেল ৩:৩০ থেকে আবার রাতে ৮টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা তার যোগ ৬টা হইতে ৬টা ১৫ পর্যন্ত। এবং এটা হিন্দিতেও লেখা রয়েছে এবং এর ঠিক পাশেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এরকম একটা বুক স্টল মানে আশ্রমের, যেখানে তোমরা এখানকার এই আশ্রম সম্বন্ধিত বিভিন্ন বই পেয়ে যাবে এবং এখানকার পুজো দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি সমস্ত রকম জিনিসপত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এর ঠিক সামনেই দেখতে পারবে এরকম একটা শেডের নিচে কিন্তু দুটো খুব সুন্দর সাদা রঙের মন্দির আকৃতির কিন্তু স্তম্ভ রয়েছে এবং মাঝখানে একটু দেখতে পাচ্ছ আগুনের হাতে একটা প্রতীক চিহ্ন এবং তার নিচে কিন্তু মানুষজনের সমস্ত একটা স্ট্যাচু বানানো রয়েছে। এবং এর ঠিক সামনে দেখতে পারবে পার্কিং বলে একটা ডান দিকে দেওয়া রয়েছে। বিশেষ করেই কিন্তু এটা ডান দিকে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। মানে তোমরা যারা দূর থেকে মনে করছো তোমাদের নিজস্ব গাড়ি, বাইক বা ৪ চাকা নিয়ে আসতে চাইছো, তাদের জন্য কোনো রকম পার্কিং এর অসুবিধা হবে না এবং এই আশ্রমের ভিতরে কিন্তু ঢুকে ডান দিকে কিন্তু এরকম পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে এই আশ্রমটাকে আমি ধীরে ধীরে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার এই গায়ত্রী আশ্রম সম্বন্ধে আপনাদের কয়েকটি কথা বলি। হরিদ্বারের শান্তিকুঞ্জের কথা আমরা সবাই কম বেশি জানি, যেটি কিনা 1971 সালে পণ্ডিত রাম শর্মা আচার্য তৈরি করেছিলেন এবং তার এই শান্তিকুঞ্জই হচ্ছে বিশ্ব গায়ত্রী পরিবার। মেন অফিস হচ্ছে এটি, মানে এইখান থেকেই কিন্তু শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই গায়ত্রী আশ্রম তৈরি হয়েছে, যার একটি অংশ হচ্ছে আমাদের এই ব্যান্ডেলের রাজাটের গায়ত্রী আশ্রম। এবং এই গায়ত্রী আশ্রমে কিন্তু এই শান্তিকুঞ্জ অনুকরণেই কিন্তু তৈরি করা। এখানে মূলত বৈদিক জ্ঞান এবং বিভিন্ন ধর্মীয় রীতিনীতি এবং আধ্যাত্মিকবাদে আচার অনুষ্ঠান এবং যোগাদির মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়ে থাকে। এবং এখানে আসলে মূলত কিন্তু আপনারা যেমন এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন, পাশাপাশি কিন্তু এখানে থাকারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এখানকার বিভিন্ন রকম সমস্ত রুমের ভাড়া রয়েছে, এসি নন এসি, এবং সেই রুম ট্যারিফগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা অবশ্যই ফলো করে নেবেন। এবার চলুন আপনাদেরকে আমি এই আশ্রমটি ঘুরে ঘুরে দেখাই। এবং এই ঢুকেই আপনারা কিন্তু আরেকটু ভিতরের দিকে এগিয়ে গেলে ডান দিকে দেখতে পারবে এরকম একটি মাথায় কিন্তু একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম। নমস্কার। তো এটা আপনাদের এই আশ্রমে গায়ত্রী আশ্রম সম্বন্ধে যদি বলেন। গায়ত্রী আশ্রমে হচ্ছে এটা 2002 সালে স্থাপিত হয়েছে। এর হেড অফিস হচ্ছে শান্তিকুঞ্জ হরিদ্বার। শান্তিকুঞ্জ হরিদ্বার ওনারই একটা শাখা আর কি এটা। আর এখানে সমস্ত কিছু প্রোগ্রাম হয়, মানে যেরকম জন্মদিন, অন্নপ্রাশন, তারপরে স্বস্থান, মানে হোম যজ্ঞ সমস্ত কিছু হয়। আর গায়ত্রী যে বেদমাতা গায়ত্রী, মানে যে
আপনার বেদের অংশ নিয়ে এগুলো সব সমস্ত কিছু প্রোগ্রাম করানো হয়, বিয়ে টিয়ে শাড়ি সব কিছু। আচ্ছা, এখানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা কে? শ্রী শ্রী রাম শর্মা আচার্য। আচ্ছা, এই আশ্রমটা প্রতিদিন খোলা হয় কখন? খোলা হয় সকাল 6টা থেকে 1টা, আবার বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন। আচ্ছা, এখানে বাৎসরিক কোনো বিশেষ অনুষ্ঠান থাকে? বাৎসরিক ওই সরস্বতী পুজো আর গুরু পূর্ণিমা এরকম অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান থাকে। আর তারপরে যে প্রোগ্রাম করায়, যে 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 অনুষ্ঠান করাতে চায় সে আচ্ছা। এসে এখানে করে, কোনো অসুবিধা নেই। রেগুলার ডেকে সেটা আপনাদের অফিসে এসে আগে যোগাযোগ করে নিতে হবে নাকি? অফিসে যোগাযোগ। আপনাদের নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে হবে। রেগুলার খাওয়ান? ভোগের কোনো ব্যবস্থা বলতে সেরকম কিছু নেই, তবে যদি আপনারা কেউ বলেন যে আমি ভোগ খাবো, তার আগের দিন ফোন করে দিলে আমরা সেরকম রান্না করি। ওদের অল্প সীমিত লোক তো, আচ্ছা, মানে নষ্ট করাটা ঠিক ইয়ে নয়, ওই জন্য বলে দিলে তখন হয়। তাহলে ভোগের ব্যবস্থা আপনারা করে দেন? ভোগের কোনো কুপন সিস্টেম নেই, যে যা স্বেচ্ছা দান করলে সেটা যেটা একটু দান করতে হয় আর কি। থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা হচ্ছে 800 টাকা করে ভাড়া, মানে নন এসি, আর এসি হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আর এখানে থাকলে খাওয়া দাওয়া সব এখানেই পাওয়া যায়। আর যাওয়ার সময় একটু ডোনেশন করে যেতে হয়। খাবার সঙ্গে, মানে ঘর ভাড়ার সঙ্গে খাবার কোনো ইয়ে নেই। ওই শুধু ডোনেশন দিলেই জাস্ট হয়ে যায়? ডোনেশন একটা, মানে ডোনেশন বলতে মানে একটা রুম পিছু কজন থাকতে পারবে একটা রুমে? স্বামী স্ত্রী, দুটো বাচ্চা নিয়ে থাকতে পারবে, একটা আচ্ছা। ফ্যামিলি থাকতে পারবে এরকম। মানে এই রুমে থাকার জন্য আপনাদের আগেই জানিয়ে আসতে হবে নাকি? আর ফোন করে জেনে নিলে হবে যে রুম অ্যাভেলেবেল আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন, ফোন নাম্বারটা বলে দিন একবার। ফোন নাম্বার হচ্ছে 9143204530। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যিনি ইনচার্জ আছেন রবি শর্মা, ওনার ফোন নাম্বারও দেওয়া আছে। আপনার যদি কোনো রকম রুম লাগে বা আপনি যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। এরপর আপনারা কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে দেখতে পারবেন একটি মন্দির রয়েছে, যেটি কিনা এখানকার গায়ত্রী মায়ের মন্দির। এবং এই মন্দিরে যেহেতু সন্ধ্যাবেলা এবং সেখানে কিন্তু সন্ধ্যা আরতি চলছিল, এই মন্দিরে মূলত গায়ত্রী মায়ের মূর্তি রয়েছে এবং এর পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গণেশ দেবতারও মূর্তি রয়েছে। এবং এখানে এখন সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি চলছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এটা দেখতে লাগছে। এই গায়ত্রী মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি ভোলেনাথের মন্দির। এই মন্দিরে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ভোলেনাথের একটি নটরাজ মূর্তি কিন্তু অবস্থিত এবং এটি কিন্তু রুদ্ররূপ। এবং এই মন্দিরেই রয়েছে সেই দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেই প্রত্যেকটি মন্দিরের কিন্তু শিবলিঙ্গগুলো এখানে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা রয়েছে এবং সেগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, যেগুলো আপনারা আসলেও কিন্তু এখানে এসে দর্শন করতে পারবেন। এক জায়গায় একত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এবং এখানে বাবার একটি খুব সুন্দর নটরাজ রুদ্ররূপ কিন্তু খুব সুন্দর মূর্তি রয়েছে, যেটিও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এই শিব মন্দিরের ঠিক পাশ থেকে ডান দিকে রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখতে পারবেন একটি গোশালা রয়েছে, যেখানে কিন্তু প্রচুর গরু কিন্তু রয়েছে। এবং এখানে এগুলো আপনারা আসলে এই মন্দিরে এই গোশালাটাও দর্শন করতে পারেন। এবং এই গোশালা থেকে বেরিয়ে এসেই আর একটু সামনের দিকে এগিয়ে গেলে একটি শাখা মতো পার করে গেলেই কিন্তু আরেকটা মন্দির রয়েছে, যেখানে আসলে দেখতে পারবেন অনেক সমস্ত মনি ঋষিদের মূর্তি খুব সুন্দর প্রতিষ্ঠা রয়েছে। যেমন এখানে ঋষি বাল্মীকি থেকে শুরু করে ঋষি বশিষ্ঠ বা হনুমান দেবের মূর্তি এবং আরও অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এই মন্দিরে রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এসে দর্শন করতে পারেন। এবং এখানকার পরিবেশটাও খুব সুন্দর লাগবে। মূলত এই মন্দিরটি হচ্ছে ধ্যান কক্ষ হিসাবে এখানে ব্যবহৃত হয়, মানে আপনারা আসলেও কিন্তু এখানে বসে ধ্যান করতে পারেন। এবার তোমাদেরকে নিয়ে যাবো আমি এখানকার রয়েছে দুর্গা মন্দির এবং কালী মন্দির। মানে এই যে তোমাদের এন্ট্রি করে এসে যে গায়ত্রী মায়ের যে স্ট্যাচুটা আছে, মূর্তিটা ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তা চলে আসছে, ঢালাই রাস্তা, সেই রাস্তাতে কিন্তু গেলে তোমরা দেখতে পারবে এখানকার কালী মন্দির এবং দুর্গা মন্দির আছে। চলো তোমাদের সেদিকে গিয়ে নিয়ে যাচ্ছি।
এবং এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু এখানকার যারা আশ্রমের যারা সেবায়িত আছেন, যারা তারা কিন্তু সদস্যরা যারা আছেন তারা কিন্তু এই ঘরগুলোতে থাকেন। এবং তোমরা যারা আসবে তাদের জন্য কিন্তু থাকার কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। এই যে বাদিকে যে ঘরগুলো, সেই ঘরগুলোতে তার রুম ট্যারিফ সমস্ত ডিটেলিং কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। বাদিকে তোমরা দেখতে পারবে কিন্তু এখানে কিন্তু একটা দুর্গা মায়ের কিন্তু মন্দির, মানে যে সন্তোষী মায়ের মন্দির। তো এই কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি চিলড্রেন প্লেগ্রাউন্ড, মানে যেখানে আপনারা আপনাদের সাথে যদি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসেন, তারা কিন্তু এই গ্রাউন্ডে আসলে কিন্তু খুবই আনন্দ পাবে। এখানে যেমন দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন, যেমন দেখতে পাচ্ছ দোলনা থেকে শুরু করে স্লিপ এবং আরও অন্য সমস্ত রাইডই কিন্তু রয়েছে, যেখানে কিন্তু বাচ্চারা কিন্তু আসলে খুবই মজা করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, আজকে আপনাদেরকে যে আমি ব্যান্ডেল রাজহাটের যে গায়ত্রী আশ্রমে নিয়ে এসেছিলাম, সেই আশ্রমের টোটাল যে বিকালবেলার যে পরিবেশ, মানে এখানকার কিন্তু যে বিকাল 4টের সময় এখানকার আশ্রম খোলা হয়, তো সেটা আমি খোলার পরে এখানে এসেছি এবং এখানকার টোটাল যে মন্দিরটাকে ঘুরে ঘুরে আমি দেখালাম। এই আশ্রমের ভিতরে যে মন্দিরগুলো রয়েছে, গায়ত্রী মায়ের মন্দির এবং তারপরে যে ভোলেনাথের মন্দির, তার পাশে গোশালা, তার পাশে রয়েছে কিন্তু এখানকার যে 8জন মুনি ঋষিদের যে মূর্তি রয়েছে, সেই মন্দির। এবং এদিকে এসে কিন্তু বাদিকে দুর্গা মায়ের মন্দির এবং তার পাশে কালী মায়ের মন্দির বা এখানকার বাচ্চাদের যে চিলড্রেন পার্ক, সম্পূর্ণটা আমি ঘুরে দেখালাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটাতে আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন যে কোনো এক ছুটির দিনে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।